ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার পর থেকেই দেশের রাজনীতিতে নতুন শঙ্কা উল্লেখ করে জরুরি অবস্থা জারি হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই। এরই মধ্যে গতকাল রবিবার বিগত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্য ফের আশার সঞ্চার করে সেই দলের নেতাকর্মীদের। আর সেই বক্তব্য শুনে ফেসবুকে পোস্ট করতে দেখা যায় তাদের। জরুরি অবস্থাকে দেশের ফেরার কিংবা রাজনীতিতে সক্রিয় হবার সুযোগ হিসেবে দেখছিল আওয়ামী লীগ। তবে সকালের পর থেকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ নিয়ে এবং জরুরি অবস্থা জারির যে আলোচনা শুরু হয়েছে দেশে, তা স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে আমার জানা নেই। দু একটি পত্রিকায় দেখেছি। বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে, এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই। সেনাপ্রধান মাঝে মাঝে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন, রাষ্ট্রপতির সঙ্গেও তিনি দেখা করেছেন। আমি মনে করি না যে এটি নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু রয়েছে। বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতৈক্য, সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তি রাজনৈতিক দলগুলোর বিচার বিবেচনার প্রতি আমাদের আস্থা রয়েছে। তাদের মধ্যে অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পাবো। গণপরিষদ নির্বাচনের যে দাবি একটি দল তুলেছে, সে বিষয়ে আসিফ নজরুল বলেন, এটি এনসিপির দলীয় বক্তব্য। একটি দলীয় বক্তব্য নিয়ে আমার কিছু বলার নেই, আমি সরকারের বক্তব্য বলেছি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকম অস্থিরতা থাকে। এসব অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যেই অবনতি ঘটে। এটি খুব অস্বাভাবিক বলে মনে করি না। এমন পরিস্থিতি আগেও মোকাবেলা করেছি, আবার ভালো হয়ে যাবে। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।